তোমাদের যদি প্রশ্ন করা হয় ত্রিকোণমিতিক কোণগুলোর মান কত, যেমন ধরো তোমাকে প্রশ্ন করলাম sin 30 ডিগ্রি মান কত, তোমরা চিন্তা পড়ে যাবা। sin 60 ডিগ্রি মান কত, তোমরা চিন্তা পড়ে যাবা। tan 60 ডিগ্রি মান কত, তোমরা আরো চিন্তা পড়ে যাবা। কারণ তোমাদের এই কোণের মানগুলো তোমরা সম্পূর্ণ ক্যালকুলেটর নির্ভর হয়ে গেছো, কারণ তোমরা কিন্তু এই মানগুলো মুখস্থ করতে চাচ্ছ না। কিন্তু আমি বলবো এগুলো ক্যালকুলেটর ইউজ করার আগে আমাদের ব্রেনে থাকতে হবে, কারণ ইন ফিউচারে যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন কিন্তু তোমাদের অবশ্যই মানগুলো মাথায় থাকতে হবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তাই অবশ্যই এসএসসি থেকেই আমাদের মানগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো এই কোণগুলোর মান আমাদের কত দ্রুত মনে রাখা যায় এই ট্রিক্সটা শিখাবো তোমাদের। আমি আজকে জাস্ট একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখাবো, সেটা হচ্ছে সাইন, আর বাকিগুলো তোমাদের ব্রেনে একটু প্রেসার পড়বে না, জাস্ট তোমরা 30 সেকেন্ডের মধ্যে বের করতে পারবা। তো চলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেই ট্রিক্সটা শিখি। দেখো এখানে কয়েকটি অ্যাঙ্গেল দেওয়া আছে খুবই সুপরিচিত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর 90। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, আমরা মনে রাখি সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কোণগুলোর মান আমরা তাহলে এই মানগুলো আমরা কেমনে মনে রাখলাম? হ্যাঁ মনে রাখবা, বাট তারপর আমি তোমাদের একটা ট্রিক্স শেখাচ্ছি যে এটা কিভাবে বের করা যায়। তুমি সিরিয়ালে তুমি এখানে লেখো তো যে 0 1 2 3 4 লিখছো। এবার সবাইকে রুট করে দাও, রুট 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 এন্ড রুট। এবার সবাইকে 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে অটোমেটিক ভাবে আমাদের এই মানগুলো চলে আসছে। দেখো এইটার মান আমাদের হচ্ছে 0, কারণ 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0ই হয়। তাহলে এটা মান 0, এটা মান আমাদের দেখো হাফ চলে আসতেছে, এটা মান আসতেছে 1/√2, কারণ নিচে 2 কে √2 × √2 লেখা যায়, একটা √2 চলে যায় 1/√2 থেকে যায়, এটা থাকে। তাহলে √3/2, দেখো √4 মানে 2, নিচে আছে 2, কাটাকাটি করলে থাকে 1। তার মানে দেখো আমরা এই টেকনিকটা কাজে লাগাই, আমরা কিন্তু প্রত্যেকটা কোণের মান বের করতে পারি সাইনের। এখন সাইনের মান জানলাম, তাহলে বাকিগুলা কি করব? দেখো এটা কিন্তু আমাদের জাস্ট সাইনটা মনে রাখলেই হয়ে যাবে। কি হয়ে যাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে একটু আমরা মুছে দিই, কারণ এটা আমাদের দরকার নেই ট্রিক্সটা। আচ্ছা তো এখন কি করব আমরা? এখন কাজ হচ্ছে আমাদের সাইনের এই কোণের মানগুলোকে জাস্ট রিভার্স করে লেখো। দেখো এই মাথার 1টাকে তুমি এখানে কজের মান লেখার জন্য, যে কজ 0 ডিগ্রি মান কত হবে? সাইন 90 ডিগ্রি মানে এই যে এইটা আমাদের সিরিয়াল লেখো 1, পরেরটা লেখো √3/2, তারপরে √2 এর জায়গায় এখানে 1/√2 এর জায়গায় 1/√2 থাকে, এই মানটা আসে দেখো এখানে, তাহলে হাফ। তাহলে এই 0টা চলে আসতেছে আমাদের এইখানে, রাইট? বুঝতে পারছো? দেখো আমাদের cos কিন্তু শেষ, cos এর মানটা আমাদের শেষ। আচ্ছা cos জানলাম, তাহলে আমাদের এবার বাকিটাও জানতে হবে। tan এর মানটা কি জানবো বলো তো? tan, দেখো tan 0 ডিগ্রি মান কত হবে? আচ্ছা আমরা কি ত্রিকোণমিতিক অনুপাত এটা জানি না যে tan θ = sin θ ডিভাইডেড cos θ, অর্থাৎ সাইনের মানকে কজের মান দ্বারা ভাগ করলেই tan এর মান চলে আসে। তো এখন দেখো sin 0/1 এটা মানে কত বলো তো? sin 0 ডিগ্রি মান, তাহলে এটা কি আসতেছে আমাদের 0, এটা ভাগ এটাকে এটা দ্বারা ভাগ করলেই দেখো আমাদের আসতেছে 1/√3, এইটাকে এটা দ্বারা ভাগ করলে দেখো আসতেছে 1, কারণ দুইজনই সেম। এইটাকে এটা দ্বারা ভাগ করলে চলে আসতেছে আমাদের √3। এখানে দেখো 1/0 মানে হচ্ছে কিন্তু অসংজ্ঞায়িত। এই বেসিকটা তোমাদের আমি অনেক আগেই শিখাইছি। দেখো 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। কি লিখবা? অসংজ্ঞায়িত, যেটা আমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর শো করে। দেখো তুমি tan পেয়ে গেছো, আচ্ছা যদি tan পেয়ে যাও তাহলে বাকিগুলা নিয়ে আর কোনো ঝামেলা আছে? বাকিগুলো তো আরো ইজি। এখন দেখো কি করব আমি তোমাকে বলি, যে tan এর উল্টা তো তুমি জানো cot, sin এর উল্টা জানো cosec, cos এর উল্টা জানো তুমি sec। এখন তুমি কার ভ্যালু বের করবা? ধরো আমি এবার বের করব হচ্ছে তোমার cosec। কি বললাম? cosec। আচ্ছা cosec কি? sin এর উল্টা না? 0 এর উল্টা কি? 1/0, আর 1/0 মানেই কিন্তু হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমি এটা লিখতে পারি অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটার উল্টা কি? এটার উল্টা হচ্ছে 2। এটার উল্টা কি? যে √2। জাস্ট sin এর মানগুলো উল্টা কিন্তু, কারণ sin এর উল্টা মানগুলো হচ্ছে আমাদের cosec। এটার উল্টা কি বলো? 2/√3।
এটা উল্টা কি বলো, 1 কে উল্টায় দিলে 1ই থাকে, এটা বলতেছো না, বলো তো এটা না? আচ্ছা ঠিক সেম ভাবে দেখো তো তুমি বাকি মানগুলো পেয়ে যাবা। এখন তোমাদের কিন্তু এই ছকটা নিয়ে আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। এখন তুমি কার মান বের করবা? ধরো cos এর উল্টা কি sec, ধরো তুমি sec এর মান বের করবা। sec 0 ডিগ্রি মান কি 1 ছিল না? 1 এর উল্টা কি দিলে 1ই হয়, 1 এর উল্টা 1, 1 এর উল্টা কিন্তু 1। তারপর দেখো এইটার উল্টা কি 2/√3, এটার উল্টা কি, এটা হচ্ছে √2, এটার উল্টা কি বলো তো 2, এটার উল্টা কি, এটার উল্টা কিন্তু হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, এটার উল্টা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। ঠিক সিমিলার ওয়েতে তোমাদের সবার কাজ থাকবে কটের মান বের করা, সবার কাজ থাকবে তোমাদের হচ্ছে কি বলো কটের মানটা বের করা, কারণ তোমাদের আমি বেসিকটা দিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হবে এই ছকে কটের মানটাকে ইনপুট দেয়া, জাস্ট tan এর মানগুলোকে উল্টা চিন্তা করবা। তাহলে দেখো আমাদের বইয়ের সব থেকে বিশ্রী একটি ছক কত ইজি ভাবে মনে রাখলাম, জাস্ট সাইনের মান মনে রাখবা, অল ক্লিয়ার।